ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিচ্ছে যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিবে না। ওরা বাংলাদেশ থেকে এই অ্যাপ্লিকেশনই ক্লোজ করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি রবিউল হোসাইন H&I কাউন্সিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। ইউকের ব্যাপারে কয়েকটা আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিও। খুব কমন কিছু কথা ইউকে সম্বন্ধে আপনারা শুনতে পাচ্ছেন, তার মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং স্টুডেন্টদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এক নম্বর একটা ইনফরমেশন যেটা বলা যায় যে ভালো খবর, সেটা দিয়ে শুরু করি। কথা হচ্ছিল হোয়াইট পেপারে যে 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হবে পিআর হওয়ার জন্য যে সময়টা। আমরা খুবই আনন্দিত যে এটা এখনো 5 বছরই আছে, 5 বছরই থাকতেছে। হোয়াইট পেপারের ডিসিশনটা অ্যাকসেপ্ট হয় নাই, যার কারণে 5 বছরই থাকবে ইউকেতে পিআর পাওয়ার সময়সূচিটা আগের মতোই আছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ইদানিং অনেক স্টুডেন্ট খুব ঘাবড়ে যাচ্ছে যে অনেক ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিচ্ছে যে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিবে না। এটা ভাবতেছে যে ইউকে গভর্নমেন্টের বাংলাদেশ বিমুখ কোনো নীতি কিনা, এতে করে বাংলাদেশের স্টুডেন্টরা ইউকেতে পড়াশোনা করতে গেলে কোনো সমস্যা হবে কিনা। আসলে বিষয়টা তা না, এটা একটা পুরোপুরি মিসআন্ডারস্ট্যান্ডিং। যে এখন আসলে এই নতুন যে হোয়াইট পেপারটা, সেখানে আরো একটা আপনার প্রপোজাল আছে যেটা বাস্তবিত হইতে যাচ্ছে। সেটা হচ্ছে যে সকল ইউনিভার্সিটির ভিসা রিফিউজাল কোনো একটা দেশের জন্য এবং স্টুডেন্ট রিটেন, মানে হচ্ছে যে ওই স্টুডেন্ট ওখানে যাওয়ার পর ফুল কোর্স কমপ্লিট করতেছে না, এই নাম্বার অফ স্টুডেন্টরা যদি 5%-এর চেয়ে বেশি হয়, তাহলে ওই ইউনিভার্সিটিটা আপনার এক প্রকার বলা যায় ব্ল্যাক লিস্টেড হবে। যদিও আসলে এই জিনিসটা হচ্ছে যে ওরা 3টা ধাপ করবে ইউনিভার্সিটিগুলোর, গ্রিন, অ্যাম্বার এবং রেড। তো যে ইউনিভার্সিটিগুলো দেখা যাবে যে মনে করেন বাংলাদেশ থেকে ওদের নেয়া স্টুডেন্টের 5% হয় ভিসা পায় নাই, অথবা ভিসা পাওয়ার পর ওইখানে গিয়ে কোর্স কমপ্লিট করে নাই, চলে গিয়েছে অন্য জায়গায়, এটার নাম্বারটা যদি 5% হয়, তাহলে ওই ইউনিভার্সিটিটা রেড জোনে চলে আসবে। তো কোনো ইউনিভার্সিটি তো চাইবে না রেড জোনে যেতে। এখন যে ইউনিভার্সিটিগুলো বাংলাদেশ থেকে বেশি বেশি স্টুডেন্ট নিত এক সময়, বাংলাদেশের স্টুডেন্টের কাছে পরিচিত মুখ ছিল যে ইউকের ইউনিভার্সিটিগুলো, তারাই মূলত আসলে বেশি এখন শঙ্কায়, কারণ তাদের প্রচুর স্টুডেন্ট বাংলাদেশ থেকে নিয়েছে। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, বেশ কিছু স্টুডেন্ট যদি রিফিউজ হয় অথবা যাওয়ার পর চলে যায় কোর্স কমপ্লিট বাদ দিয়ে, তাহলে তাদের ওই 5%টা এখন হিসাবে দেখা গেছে অনেকগুলো ইউনিভার্সিটি 5%-এর 3 গুণ বেশি স্টুডেন্ট অলরেডি হয়ে আছে। তো যার কারণে ওরা ওই রিস্ক নেওয়া না নিতে চেয়ে যে ওরা বাংলাদেশ থেকে এই অ্যাপ্লিকেশনই ক্লোজ করে দিয়েছে। এর পাশাপাশি প্লাস পাকিস্তান থেকেও একই প্রবণতা দেখা যাচ্ছে, ইন্ডিয়ার কিছু জায়গা থেকেও একই প্রবণতা দেখা যাচ্ছে। এটা আসলে বাস্তবতাটা হচ্ছে বাংলাদেশকে আসলে ডিসক্রিমিনেশন করা না, বাংলাদেশের স্টুডেন্ট ওখানে গেলে তাদেরকে কোনো সমস্যা করা হবে তাও না। ওই ওদের 5%-এর মধ্যে এই ঘটনাটা, বাংলাদেশের ঘটনাটা রাখার জন্য ওই ইউনিভার্সিটিগুলো, যে ইউনিভার্সিটিগুলোতে প্রচুর পরিমাণে বাংলাদেশি স্টুডেন্ট আছে বা যাওয়ার প্রবণতা ছিল, সেই ইউনিভার্সিটিগুলো কৌশলমূলক এই কাজটা করতেছে। তো এই হচ্ছে বিষয়টা। এখন আপনি যদি এমন একটা ইউনিভার্সিটি চুজ করেন যে ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্ট তুলনামূলক কম, বা যে স্টুডেন্টগুলো, যে ইউনিভার্সিটিগুলো হাই প্রোফাইল, যেগুলোর ভিসা রিফিউজের চান্স কম এবং যেখান থেকে স্টুডেন্ট অন্য জায়গায় চলে যায় না বা পালায় না বা পড়াশোনা ডিসকন্টিনিউ করে না, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যেমন ধরেন খুব সহজ উদাহরণ হচ্ছে হাই প্রোফাইল ইউনিভার্সিটি যেগুলো, স্পেশালি রাসেল গ্রুপ ইউনিভার্সিটি, সেইগুলোতে যদি আপনি যান, ইজিলি দেখা যাবে যে আপনার ভিসা হয়ে যাচ্ছে, সবকিছুই মানে আপনার যোগ্যতা এবং রিকোয়ারমেন্ট একটু বেশি, ওইটা যদি আপনি মিট করতে পারেন, রাসেল গ্রুপ ইউনিভার্সিটিগুলো কিন্তু এই প্রবলেম কখনোই আসবে না এবং আসতেছেও না। তারা কিন্তু কখনো বলবেও না কোনো দেশ থেকে ভিসা বন্ধ করার জন্য, কারণ তাদের এই প্রবলেম নাই। এখন যেগুলো মিড লেভেলের ইউনিভার্সিটি এই প্রবলেমে ফেস করার চান্স, তারা হয় বাংলাদেশ বন্ধ করে দিবে অথবা বলবে বাংলাদেশি স্টুডেন্টরা তোমরা ফুল দিয়ে আসো, যাতে করে ফুল দিলে এমবেসি ইমপ্রেসড হবে যে স্টুডেন্ট পড়বে, ভিসা দেওয়ারও চান্স বেশি থাকবে, প্লাস সে সেখানে যাওয়ার পর কোর্স ডিসকন্টিনিউ করে যাবে না, কারণ অলরেডি টিউশন ফিতে ফুল পেই করে ফেলেছে 1 বছর, অর্থাৎ না পড়াশোনা করে চলে যাবে কেন। তো এই হচ্ছে আসলে ইউকের অ্যাকচুয়াল সিচুয়েশনটা। এখানে অন্য কোনো কিছু ভুল বোঝার কোনো অপশন নেই। আপনাদের ইউকের অ্যাডমিশন বা ভর্তির ব্যাপারে যদি আরো কোনো অভিজ্ঞ কাউন্সিলিং বা ইনফরমেশন দরকার হয়, আমরা H&I কাউন্সিল আছি ঢাকা এবং চট্টগ্রামে, আমাদের ট্রেন্ড প্রফেশনাল কাউন্সিলররা আছে, আমাদের কোনো সার্ভিস চার্জ নেই। যে কোনো সময় আমাদেরকে ফোনে অথবা আমাদের অফিস ভিজিট করে আমাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিতে পারেন। ধন্যবাদ।